সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানব সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফুড হাসপাতাল সম্পর্কে। এই হসপিটালে আপনি কিভাবে আসবেন, কিভাবে আপনি এইখানে ডাক্তার দেখাবেন, এখানে কিভাবে টিকিট কাটবেন, এই সমস্ত কিছু বিষয়ে এবং বিভিন্ন খরচপাতি সহ কেমন লাগবে সমস্ত কিছু বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওর শেষে আপনাদের জন্য কিছু টিপস আমি বলে দেব, যেটা এতে ফলো করলে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে এখান থেকে এই চিকিৎসা সেবাটা নিতে পারবেন। এই হসপিটালে আপনাকে ডাক্তার দেখাতে হলে আপনাকে একটা বহির্বিভাগ থেকে একটা টিকিট কাটতে হবে। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বহির্বিভাগে রোগীর টিকিট দেওয়া হয়। 2 নম্বর বিল্ডিংয়ের সামনেই কাউন্টার। এখানে সকাল 8টা থেকে এখানে সিরিয়াল ধরতে হবে আপনাকে। এখানে সিরিয়াল ধরে সকাল 8টার পর থেকে তারা টিকিট দিবে। এখান থেকে আপনাকে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এই হসপিটালে কিন্তু অনেক বেশি পরিমাণে রোগী আসে, সো আপনাকে কিন্তু সকাল 8টায় টিকিট কাটার জন্য কিন্তু আপনাকে অনেক সকালে আসতে হবে। সো এগুলা আপনি যত সকালে আসবেন তত আগে আপনি কিন্তু টিকিটটা পাবেন এবং অন্য অন্য যে প্রসিডিউরগুলো আছে এগুলো কিন্তু আপনি এগিয়ে থাকবেন। টিকিট কাটার সময় আপনার যে ধরনের রোগ আছে ওরা এখান থেকে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে আপনার এই রোগের ধরন অনুযায়ী যে ডাক্তার যে রুমে বসে ওই রুমের নাম্বার আপনাকে আপনার টিকিটের ভিতরে লিখে দিবে এবং আপনি ওই নাম্বার ধরে আপনার যে কক্ষ নাম্বার ওই কক্ষ নাম্বারে ওইখানে চলে যাবেন। ওইখানে গিয়ে সিরিয়ালের মাধ্যমে আবার আপনাকে ডাক্তার দেখাতে হবে। ওইখানেও গিয়ে সিরিয়াল ধরতে হবে, কারণ এখানে অনেক বেশি পরিমাণে রোগী। আর এখানে 8টায় টিকিট দেয়, আর বেশিরভাগ ডাক্তাররা এখানে প্রায় 10টা থেকে রোগী দেখা শুরু করে। ডাক্তার দেখানোর সময় ডাক্তার যদি আপনাকে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা দেয় তাহলে আপনি চলে যাবেন 2 নাম্বার বিল্ডিংয়ে। 2 নাম্বার বিল্ডিংয়ের নিচতলায় এখানে যে কাউন্টারগুলো আছে, এখানে কাউন্টারগুলোতে আপনি আপনার পরীক্ষার যে টাকাগুলো আছে এখান থেকে আপনি জমা দিয়ে একটা রিসিপ্ট কাটতে হবে। আর কোন টেস্টে কত টাকা লাগবে এটার উপরে একটা আপনার আছে সাইনবোর্ড দেওয়া আছে, অথবা ওইখানে যে কাউন্টারের লোক আছে আপনি তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন যে আপনার এই টেস্টগুলোতে কত টাকা লাগবে। সেক্ষেত্রে আপনার ওই পরিমাণ এখানে টাকা দিয়ে আপনার রিসিপ্ট কাটার পরে আপনি এই বিল্ডিংয়েরই অর্থাৎ 2 নাম্বার বিল্ডিংয়েরই আপনি চলে যাবেন দোতলায়। দোতলায় এখানে দেখবেন সামনের দিকে একটা ছোট ঘর আছে বা একটা কাচের একটা ঘর আছে, এটাই এখানকার রিসিপশন। এই রিসিপশনে আপনাকে এন্ট্রি করতে হবে। রিসিপশনে এন্ট্রি করার পরে আপনি হাতে ডান দিকে দেখবেন ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগ। এখানে গিয়ে আপনার স্যাম্পলগুলো এখানে দিবেন। স্যাম্পল দেওয়া শেষ হয়ে গেলে আপনাকে চলে যেতে হবে রিপোর্ট প্রদান যে আছে কাউন্টার, ওইটারই ডান পাশে এখানে রিপোর্ট এই দোতলা থেকে এখান থেকে রিপোর্ট দেওয়া হয়। এখন আপনার যে পরীক্ষার ধরন অনুযায়ী কিন্তু সেটা একদিনও লাগতে পারে, অথবা 4-5 ঘন্টা কিন্তু পরেও আপনার এই রিপোর্টটা কিন্তু হতে পারে। সো আপনাকে এই স্যাম্পল দেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে এই ইটা আসার পর্যন্ত, রিপোর্টটা আসা পর্যন্ত। এখন আপনি এই স্যাম্পল দেওয়ার পরে যে রিপোর্ট যেখান থেকে দেয় সেখানে গিয়ে আপনাকে এই সিরিয়ালের মাধ্যমে আপনাকে কি নিতে হবে, আপনার যে রিপোর্টটা ওইটা নিতে হবে। এটা সাধারণত একদিন পরেও আসে অথবা 2 দিন পরেও আসে। এটা আপনি যখন ওই স্যাম্পলটা দিবেন সেখানে জিজ্ঞেস করবেন যে এটা আজকে হবে নাকি আগামীকাল বা অন্য কোনো দিন আসবে। ওনারাই বলে দিবে যে এটা এই স্যাম্পলটা হতে বা এটা রিপোর্টের পরীক্ষাটা পেতে আপনার কতক্ষণ সময় লাগতে পারে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরে আপনাকে আবার আপনি যে ডাক্তারটা দেখিয়েছেন ওই ডাক্তারকে আবার আপনাকে দেখাতে হবে।
এখন আপনি যদি যেই দিন আপনি স্যাম্পল দিয়েছেন ওই দিন যদি আপনি আপনার পরীক্ষার যে রিপোর্টটা পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে কোনো টিকিট কাটতে হবে না। কিন্তু সেটা যদি একদিন পরে পেয়ে যান বা ওই দিন ব্যতীত যদি অন্য কোনো দিন রিপোর্টটা পান, তাহলে কিন্তু আপনাকে ওই রিপোর্ট দেখাতে হলে আবার নতুন করে সকাল 8টায় ওইখানে সিরিয়াল দিয়ে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। অর্থাৎ প্রতিদিন একটা করে টিকিট কাটতে হবে আপনাকে। একদিন পার হয়ে গেলে আবার নতুন করে টিকিট কেটে আবার যে ডাক্তারকে দেখাবেন বা রিপোর্ট দেখাবেন ওইখানে গিয়ে কিন্তু আবার আপনাকে হচ্ছে আবার সিরিয়াল দিয়ে কিন্তু আপনার যে এই রিপোর্টটা কিন্তু আবার দেখাতে হবে। এই যে হসপিটালটা এখানে মানে প্রচুর পরিমাণে রুগী থাকে, এই জন্যে এই যে প্রসেসগুলা একটু সময় লাগে, সিরিয়ালে থাকা লাগে, অনেক পরিমাণে হ্যাসেল হয় এখানে। সো হচ্ছে আপনারা হাতে সময় নিয়ে যাবেন এবং হচ্ছে যে ধৈর্য সহকারে থাকবেন। আর হচ্ছে এটা হচ্ছে একটা গভর্নমেন্ট হসপিটাল, এটা তো আপনারা জানেনই যে গভর্নমেন্ট হসপিটালের যে সার্ভিসটা কেমন হয়। এটা এই হসপিটালে তুলনামূলক ভালো আছে অবশ্যই, কিন্তু এখানে একটু সময় লাগবে, অনেক মানুষের অনেক রোগীর গ্যাদারিং থাকবে। সো এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। সো বন্ধুরা, এখন আমরা জেনে নিব হচ্ছে যদি ডাক্তার আপনাকে ভর্তি দেয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে। এখানে যে ইমার্জেন্সি যে ডিপার্টমেন্ট আছে, এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনার চলে আসতে হবে। ইমার্জেন্সি ডিপার্টমেন্টের এখানেই থেকে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য ইমার্জেন্সি বিভাগের যে কাউন্টার আছে এখান থেকে আপনার 15 টাকা দিয়ে এটা ভর্তির ফর্ম নিতে হবে। এবং এখানে ভর্তি হওয়ার জন্য কিছু নির্দেশিকা দেওয়া আছে, যেমন ভর্তি ফর্ম পূরণ করার জন্য কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। তার ভিতরে হচ্ছে এখানে আপনার যে লেখা রোগীর নাম বাংলায় পূরণ করতে হবে, হাতের লেখা স্পষ্ট হতে হবে, রোগীর নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা, বাসা নাম্বার, রোড নাম্বার, এলাকা বা গ্রামের নাম, ওয়ার্ড বা ইউনিয়নের নাম, থানা, জেলা লিখতে হবে। তারপরে হচ্ছে জন্ম সনদ অথবা এনআইডি কার্ড এর নম্বর লিখতে হবে, যোগাযোগের মোবাইল নাম্বার লিখতে হবে, মুক্তিযোদ্ধা হলে সিল মারবেন এবং অফিসে জানাবেন। সো বন্ধুরা, এটা ছিল হচ্ছে রেগুলার বেসিসে যে রোগীগুলা তাদের বিষয়ে ইনফরমেশন। এখন আপনার যদি কোনো ইমার্জেন্সি রোগী হয়, আপনার যদি অবস্থা যদি খুবই ইমার্জেন্সি হয়, সেক্ষেত্রে কি করবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো সময় দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় এই হসপিটালের যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসবেন। এখানে আসার পরে এখানে যে ইমার্জেন্সি যে ডক্টর থাকে ওই ডক্টর আপনাকে প্রাথমিক পর্যায়ে দেখবে, তারপরে উনি আপনাকে সিদ্ধান্ত দিবে এখানে কি করবেন। এই হসপিটালে বড়দের রোগের চিকিৎসার পাশাপাশি কিন্তু এখানে শিশুদের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। এখানে শিশুদের জন্য আলাদা আছে শিশু ওয়ার্ড এবং এছাড়া আছে হচ্ছে শিশু বিকাশ কেন্দ্র। আর এই হসপিটালে সব ধরনের অপারেশন করা হয় ডেইলি, এখানে অনেকগুলো অপারেশন হয়ে থাকে। সো এখান থেকে আপনারা সব ধরনের চিকিৎসার সেবা পেয়ে থাকবেন। এই হসপিটালে কিন্তু অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে যেটার মাধ্যমে আপনার জরুরি সেবাটা গ্রহণ করতে পারবেন। এখানে ঢাকা সিটির ভিতরে হচ্ছে প্রতি কিলোমিটার 10 টাকা করে, তবে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 300 টাকা এখানে ওদের এখানে দেওয়া আছে। সো আপনারা কিন্তু এই সুবিধাটা এখান থেকেও কিন্তু নিতে পারবেন। অ্যাম্বুলেন্সের পাশাপাশি একটা হসপিটালে অন্যান্য যে সেবা থাকে সবগুলো সেবা এখানে পাবেন। বিশেষ করে এখানে কিন্তু একটা ব্লাড ব্যাংক আছে। আপনাদের যদি কারো হচ্ছে রক্তের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্লাড ব্যাংকে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার রোগীর জন্য রক্তের ব্যবস্থা করতে পারবেন। এই হসপিটালে কিন্তু অনেক ধরনের দালাল আছে, সো আপনারা একটু সাবধান থাকবেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না। আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে এই হসপিটালে সমাজসেবা অফিসারের কার্যালয় আছে, সো আপনারা কিন্তু এই সমাজসেবা অফিসারের কার্যালয়ে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই হসপিটালে আপনারা কিভাবে ডাক্তার দেখাবেন।
এবং আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে দেখাতে পারবেন। আর এই হসপিটালে কিভাবে আসবেন, এই হসপিটালটা হচ্ছে বাবুবাজার, অর্থাৎ আপনার নয়াবাজার পরেই হচ্ছে যে বাবুবাজার, বাবুবাজার থেকে হাতে ডান দিকে যে রোডটা গেল ওইটাই হলো মিটফুট হাসপাতালের রোড। আপনি যদি ঢাকা থেকে আসেন গুলিস্তান থেকে অথবা যাত্রাবাড়ি থেকে, আপনি তাঁতীবাজার মোড়ে নেমে অথবা ওইখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমি মিটফুট হাসপাতাল যাবো, যে কেউ এই হাসপাতালটাকে এটা রোডটাকে দেখিয়ে দেবে। আপনি যদি কেরানীগঞ্জ থেকে আসেন সেক্ষেত্রে হচ্ছে বুড়িগঙ্গা সেতু 1 পার হয়ে বাবুবাজার আসতে হবে, অথবা নৌকা দিয়ে সরাসরি মিটফুট হসপিটালের ঘাটে কিন্তু আপনি নামতে পারবেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি একটা কথা বলছিলাম যে আমি আপনাদেরকে একটা টিপস দিব, যে ক্ষেত্রে এই হসপিটালে ডাক্তার দেখাতে সুবিধা হবে। সেই টিপসটা হচ্ছে আপনি এখানে একা যাবেন না রোগী দেখাতে। আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা পরিবারের ফ্যামিলি অন্য সদস্যদের সাথে নিয়ে যাবেন। এই টিপসটা আপনাদের অন্য কাউকে বলবে না, কারণ আপনি যখন হচ্ছে যে একটা টিকিট কাটার জন্য লাইন ধরবেন, দেখা যাবে যে এদিকে আপনার অন্য যে জায়গায় লাইন ধরতে হবে, বিশেষ করে ডাক্তার দেখাতে অথবা হচ্ছে আপনার যেখানে হচ্ছে ওই স্যাম্পল জমা দিতে অথবা হচ্ছে যে এন্ট্রি করতে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার সিরিয়াল ধরতে হবে। তাই আপনার সাথে যদি কোনো অতিরিক্ত লোক থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু আরেকটা জায়গায় কিন্তু আপনি ওইখানে সিরিয়ালে রেখে দিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সুবিধা হবে। সো এই টিক্সটা কিন্তু আপনারা খাটাতে পারেন, এটা আমার একটা ব্যক্তিগত আর কি একটা সাজেশন। তবে এখানে অনেক বেশি গ্যাদারিং, এখানে অনেক সময় লাগবেই। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন, আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও, বিভিন্ন হসপিটালে ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন হসপিটালের ইনফরমেশনটা জানতে চান, বা কোনো হসপিটাল সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনার ওই হসপিটালের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। সো বন্ধুরা, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এরকম কোনো একটা হসপিটালের ভিডিওতে। আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।